ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট পুড়ে যাওয়ার ঘটনায় আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আর আইসিইউ পুড়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছেন হাসপাতালের বহু রোগী। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সকাল 9:30টায় আইসিইউ ইউনিট থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছোটাছুটি করতে থাকে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমরা দেখছি মনে করুন যে সিসিতে আগুন নিচে পড়িতেছে। হঠাৎ করে ধোঁয়া হয়, আমরা ভিতরে যাইতে পারি নাই, কিছুই দেখা যায় না ভিতরে। জ্বালানা দিয়ে দেখলাম যে আগুন উপরে থেকে মেশিনের উপর বাইরে ছিল, আমরা ছিলাম সবাই চেষ্টা করছি রোগী বাঁচানোর জন্য। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় আইসিইউ এর লাইফ সাপোর্ট দেওয়ার সব যন্ত্রপাতির স্টোর রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ধারণা মতে বৈদ্যুতিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 6 জন রোগীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অনেক মূল্যবান লাইফ সাপোর্টের মেশিন, এগুলি কি পরিমাণ নষ্ট হয়েছে সেগুলি আমরা এখানে বিদ্যুৎ সংযোগ না দেওয়া পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারবো না। সিসিউর একটা রুমকে, যেখানে আইসিইউর মতো অনেকটা কিছু আছে, সেখানে রোগীরা শিফট করছে এবং উনি ওনার স্টাফদার রোগীগুলোকে জীবন রক্ষা করতেছে। দ্রুত যাতে আইসিইউ আবার নতুন আগের মতো আসে, এইটার জন্য আমি মনে করি খুব বেশি সময় লাগবে না, এটা সম্ভব। তবে আগুনের কারণে লাইফ সাপোর্টে থাকা রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা। জিয়াউল হক, ৭১। এদিকে আইসিইউ পুড়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছেন ময়মনসিংহ মেডিকেলের বহু রোগী। কবে নাগাদ তারা ঝুঁকি মুক্ত হবেন সে নিশ্চয়তা কেউ দিতে পারেনি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বাবুল হোসেন, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। বাবুল, এর আগে আপনি জানিয়েছিলেন যে কারণ হিসেবে যে এসি থেকেই আগুনের সূত্রপাত, এমনটাই বলছিলেন, তবে এখন বলছেন যে শর্ট সার্কিট থেকে। আসলে কি কারণে আগুন লেগেছে আপনি কি জানতে পেরেছেন? শিল্পী, আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু ওই যারা এই হাসপাতালের যারা এই সমস্ত কাজ করে থাকেন, অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের যে প্রকৌশলীরা, তারা কিন্তু কাজ শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমি দেখেছি যে গণপূর্ত অধিদপ্তরের যে বিদ্যুৎ বিভাগের যে প্রকৌশলী, তিনি বিদ্যুতের বিভিন্ন পয়েন্ট তারা খুঁজে দেখছিলেন যে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেটি তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। সেই প্রকৌশলী আমাকে জানিয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই স্টোর রুমের যে এসি রয়েছিল, সেই এসির যে প্রত্যেক এসিতে 3টি করে মোটর ছিল, যে খুব সম্ভবত সেইগুলা একবার চালুর পর টানা 3 দিন ধরে চলছিল, সেগুলা বন্ধ করা হয়নি এবং অতিরিক্ত তাপের কারণে হয়তো সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, তারাও কিন্তু কাজ করছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি যে এই আইসিইউ এর যে রুম এবং আইসি ইউনিট, সেটি চালু করার একটি যে প্রক্রিয়া, বিদ্যুতের যে সমস্ত অংশ পুড়ে গিয়েছিল সেগুলো তারা সচল করার চেষ্টা করছেন। আর রোগীদের সর্বশেষ অবস্থা জানার জন্য আপনাকে জানিয়েছিলাম যে 6 জন রোগী ভর্তি ছিল। এদের মধ্যে সুরুজ আলী এবং হেলাল উদ্দিন নামে 2 জন রোগী এরই মধ্যে মারা গেছে। বাকি 4 জনকে করোনারি কেয়ার ইউনিটে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তো আমরা যদি এই আইসি ইউনিটের যিনি বিভাগীয় প্রধান অধ্যাপক আনম ফজলুল হক পাঠান, তার কাছ থেকে আমরা শুনবো রোগীদের সর্বশেষ অবস্থা এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে কার্ডিওলজি বিভাগে আইসিইউ এর ব্যবস্থাপনাগুলো ট্রান্সফার করে ওখানে মরণাপন্ন রোগীদেরকে সারিয়েছি এবং আমাদের পুরানো আইসিইউতে যেটি পুড়ে গেছে সেটিতে যদি বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় তাহলে আমরা 2 ঘন্টার মধ্যে এখানে পূর্ণাঙ্গভাবে আমাদের আইসিইউ চালু করতে পারবো। কারণ আমার যে যন্ত্রপাতিগুলো রোগীদের কাছে ছিল, রোগীদের সাথে সংযোগ ছিল, ওই যন্ত্রপাতিগুলো নষ্ট হয় নাই। সুতরাং আমরা আবার সীমিত আকারে আইসিইউ চালু করতে পারবো। আর গতকাল আগুন যখন নির্বাপিত হচ্ছিল তখনই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সচিব মহাসচিব অধ্যাপক এম.এ. আজিজ নিজে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি ওনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের যে আইসিইউ ছিল, যে আন্তর্জাতিক মানের আইসিইউ ছিল, যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের
সার্টিফাই করে গিয়েছে। বাবুল, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো তখনকার সবশেষ খবর। দর্শক, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবুল হোসেন। তিনি জানাচ্ছিলেন যে আইসিইউ 6 জন রোগীর মধ্যে 2 জন রোগী ইতিমধ্যে মারা গেছেন এবং বাকি 4 জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।